আপুকে প্রথম কোথায় দেখেছেন? আসলে এটা কিভাবে বলি, আমাদের আসলে রিলেশনটাই হচ্ছে রং নাম্বার দিয়ে। এইবার ঈদের সালামির এক্সপেকটেশন কত ভাইয়া থেকে? আমার যা আছে সবই তো ওর। ভাই ফার্স্টে ভাবছিলাম কি বাবা মেয়ে হয়তো শপিং করতে আসছে, বাট এখন দেখি হাজবেন্ড ওয়াইফ। তাছাড়াও ও নাকি রং নাম্বার থেকে পরিচয়। এখনকার লাভ স্টোরি গুলা নেটফ্লিক্সের মুভিগুলারে ফেল করে দিব। কারো রং নাম্বার থেকে পরিচয়, আবার কারো নিউজ পেপার থেকে নাম্বার কালেক্ট করে পরিচয়, তারপর কারো গেম খেলতে খেলতে পরিচয়, এমনকি ফুড ডেলিভারি দিতে গিয়া পরিচয়, তারপর বিয়া। যাই হোক, এসব দেখতে দেখতে কোন রকম দিন যাইতেছে। ভাবছিলাম কি রোজা রমজানের দিন এসব আর দেখতে হইব না, বাট হঠাৎ দেখি এই হুজুরের এন্ট্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। মোবাইলের মাধ্যমে 4 বছর ধরে প্রেম করে আজকে বিয়ে আমার সার্থক হইল। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। দেখেন ভাই কি আর বলবো, হুজুরা মোবাইলে 4 বছর প্রেম করে এখন বিয়া। আমি একটা জিনিস চিন্তা করি যে আগে কি আমরা ভুল করে আসছিলাম নাকি, যে প্রেম করা হারাম, আর এডি করা যদি হারাম হয় হুজুরে এসব করলে মেবি গুনাহ হয় না। 7 থেকে 8 বছর যাবত মোবাইল চালা, আমাদের সাথে এরকম হয় না। যদিও দেখা হয় সে আঞ্জেল সাদিয়া আঞ্জেল মিম 2 থেকে 3 দিন কথা বলার পর দেখি এইটা একটা বেড়া, মানে আমাদের সাথে হয় এসব, আর হুজুরদের সাথে হয় হিন্দি সিরিয়ালের মতো। লাস্টে একটা হ্যাপি এন্ডিং হয়। এইসব কাহিনী যদি নেটফ্লিক্সে আপলোড করতো, বাংলাদেশ টপ 1-এ থাকতো শিওর। तो गाइस कांचा कलेक्शन की तरफ से मैं इस तरह की प्रीमियम शर्ट्स लेकर आ चुका हूँ जो मार्केट में बहुत ही ज्यादा ट्रेंडिंग आर्टिकल। একদম ভালো হয়েছে আমি মনে করি ভাই। এখন সোশ্যাল মার্কেটিং প্রচুর হইতেছে। আপনি মার্কেটে শপিং করার জন্য যাবেন, হঠাৎ পাশে দেখবেন একজন আরেকজনের মারতেছে, তারপর আপনি সবকিছু ফালায় যখন দেখার জন্য যাবেন যে ওইখানে কি হইতেছে, মারামারি কেন করে, যাইয়া দেখবেন যে টি শার্ট নিয়ে মার্কেটিং চলতেছে। মানে ক্লায়েন্ট ওদের কিছু টাকা পে করে, তারপর বলে যে ড্রেস সম্পর্কে ভালো করে বয়ান দাও। এখন ড্রেসটা ভালো না খারাপ এডি দেখার টাইম নেই। এখন ড্রেসটার এমন ভাবে আপনার সামনে উপস্থাপনা করবে, আপনি তো এডি নেওয়ার লাগে ফুল আগ্রহী হয়ে যাবেন। যখন ড্রেসটা বাসায় এনে দেখবেন আর বলবেন যে ওয়াট দ্য ফাক ভাই এডি কি কিনলাম, আপনার আরেকটা ড্রেস দেখায়। الكلام انك ممكن تفك الزراير كلها باشا تعملي شكل नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे মানে ভাই কি বলবো, মুখ দিয়ে কিছু বানিয়ে আইতেছে, তারপরে দিতে পারতেছি না। রোজার মাস ভাই, এডি কোনো ফ্যান্ট হইলো, আর এডি পরবই বা কোন জায়গা দিয়া? সাধারণত মানুষ প্রাইভেসি মেনটেন করার লাগে ফ্যান্ট পরে। এখন তো দেখি ওরা ওইটাই বাদ দিয়ে দিছে। ভাই এই একটু যেহেতু দিচ্ছে, অন্তত চেনটা দিতি। ভাই আমার চয়েস খারাপ নাকি ওদের চয়েস খারাপ বুঝলাম না। এটা যদি এক্সরে গিফট করতে পারতাম মনটা ভালো হইতো। ওই চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে করে একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব, যাতে সীমিত টাকা দিয়েও ওরা টিকে থাকতে পারে। প্রোডাক্টের মান খারাপ হওয়ার কারণে কিছু পণ্য ফ্রি দিয়ে চালিয়ে দেওয়ার নামই হচ্ছে বিজনেস, আর এটাই হচ্ছে বাস্তব উদাহরণ। ওর মধ্যে করে একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব। ভাই ভিডিওটা দেখার পর একটু কমেন্ট বক্স চেক দিলাম, দেখলাম যে বাঙালি ভাইয়েরা ফুল পাগল হয়ে আছে। মানে আন্টি দেওয়া অফার শূন্য, নিজের পার্সোনাল নাম্বার দিয়া কয় রাজি থাকলে কন্ট্যাক্ট করুন। আবার অনেকে দেখলাম নিজের গ্রাম জেলা ঠিকানা সব দিয়া পুরাই রাখছে। যে বিয়ে করবে সে তার বউকে জীবনেও সঠিকভাবে শাসন করতে পারবে না। শাশুড়ি আর বউয়ের কেলানি খাই এই দিন যাইব, কারণ তার কোনো এখানে জায়গা সম্পত্তি নাই। नाम তাদি। अच्छा, আপনার কেমন ছেলে পছন্দ, কালো নাকি সাদা? কালো। সাদা কেন না? সাদা ছেলেগুলো দেখতে যেমন হয় বাট প্লেবয় হয় ওরা, আর কালো ছেলেগুলা লয়াল আর সুইট হয়, অনেক সুইট ওরা। यार मैं इतना सुंदर क्यों हूँ? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। ব্ল্যাক বয় গুলাতে এই ভিডিও দেখে প্রাউড ফিল করতেছে, বাট এটা ঠিক যে কালো ছেলেগুলোর মন নরম, কিন্তু দুর্ভাগ্য যে ওরা কেন জানি প্লে বয় হয়। এটি কিন্তু অনেক দেখলাম, শুধু আমিই বলিনি, অনেক মেয়েই বলে ওখানে 4-5টা গার্লফ্রেন্ড থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাজবেন্ড কালো হইলো ওয়াইফ কিন্তু সাদাই হয়, মানে ফুল অ্যাঞ্জেলের মতো, যেমন রাফি ভাই। ভাই এটি জানি কেমনে পাইলো, শুনলাম আন্দোলন করতে গিয়ে ওইখান থেকেই পরিচয়। মানে কেমনে পারে ওরা এগুলো? আর আমরা আন্দোলনে যাই কি পাইছি? পুলিশের লাঠির বাড়ির সাথে দৌড়েন। আর ওদের যে কেমনে আন্দোলনে যায় পরিচয় হয়ে যায় বুঝি না। কালো চেহারা দিয়া সুন্দর মেয়ে পাইছি, চান্সটা কি মিস করমু? বিয়া কইরা লাইছি, প্যামের গুষ্টি গিলাই, শালা ডাইরেক্ট বিয়া। আমাদের তো পরিচয় হওয়া দূরেই থাক, 2 মিনিট দাঁড়াইতেই পারি না, দৌড়ানি খাওয়া লাগে। ওদের স্টোরিটা ফুল হিন্দি সিরিয়ালের মতো, সবাই মারা গেল নায়ক নায়িকা কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চা থাকে। যাই হোক, পোলাপান রাফি বাইরে দেখে নিজের প্রতি কনফিডেন্স পাইছে। রাফি যেহেতু পাইছে ওরা পাইবো। আর মূল কথা হচ্ছে ভাই কালো মানুষ একদম কাউয়ার মতো, হারাই গেলেও কেউ খোঁজ নেয় না। আচ্ছা, এবারে ভাইয়া আপনাকে কি গিফট দিয়েছে বা ঈদের গিফট কি? ঈদের গিফট ড্রেস নিয়েছি,
আরো কিছু নেওয়ার প্ল্যান আছে। আপু আপনাকে কি গিফট দিয়েছে? ওই তো আমার লাইফে বেস্ট গিফট, ওই তো আমার লাইফে বেস্ট গিফট। এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ আরেকটি ভিডিও। এন্ড এই ভিডিওর কিছু ক্লিপ দেখে সবার মুখ থেকে অটোমেটিক গালি বাইর হইব। এখন গালির কাজ করলে তো গালি অবশ্যই বাইর হইব, যেহেতু এখন রোজা রমজানের দিন, গালি বাইর হইলে একটু কন্ট্রোল করে রাখো। এন্ড বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। দেখো ভাই, রোজা রমজানের মাস হচ্ছে একটা পবিত্র মাস, যেখানে আমরা আল্লাহকে খুশি করার জন্য না খেয়ে রোজা রাখি, নামাজ কালাম প্লাস সব সুন্নতি পালন করি। কিন্তু 10-12টা রোজা যাওয়ার পর ওই থেকে নিউ বোধাইগুলা যে এন্ট্রি নেয়, এখন এটির জন্য নিজের মুখটাও ঠিক রাখতে পারি না। গালি না দিলে অটোমেটিক বাইর হয়ে যায়। মানে কিরকম লজ্জাহীন হলে বয়ফ্রেন্ডের টাকা দিয়ে গর্ব করে। বলতে গেলে মানুষ নিজের টাকা দিয়ে এত শো আপ করে না, ওই যেভাবে বয়ফ্রেন্ডের টাকা দিয়ে শো আপ করতেছে। তার চাইতে বড় কথা হয়েছে যে এত গরিব অবস্থা যে বয়ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে পরিবারের সবার জন্য কেনাকাটা করে। বয়ফ্রেন্ড ইউএসএ থাইকা বসে বসে কামলা দিয়ে টাকা পাঠায়, আর উনি এগুলা দিয়ে মিডিয়ার সামনে শো আপ করে। আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। ওর বয়ফ্রেন্ডের দেখার খুব ইচ্ছা, মানে গার্লফ্রেন্ডের ভিতরে এমন কি পাইছে যে শপিং করতে দেয় শুধু 5-6 লাখ টাকা। যাই হোক, এই আপুটা তো এখন সব জায়গায় ভাইরাল। এখন ভাইরাল হইতে হইতে মনে করো ওর বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে। এখন এডি দেখে ওর বয়ফ্রেন্ড তে কয়, আরে ভাই আমি ইউএসএ থেকে কামলা দিয়ে টাকা পাঠাই, আর ওই মিডিয়ার সামনে ব্র্যান্ড দাবি করে। দেন হয়তো বিএফএ ব্যাকআপ করে ফেলছে। এরপর লজ্জাহীন আপু আর কি করবে, লাইভে এসে কান্নাকাটি শুরু করলো। মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে, আমি মজা করে বলেছি। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে 4-5 লাখ টাকা? আমি বুঝিনি যে মানুষ হচ্ছে ফানকে এত সিরিয়াসলি নিয়ে নিবে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ভাগ্য খারাপ যে লাইভে এসে কান্নাকাটি করে লাভ হইলো না। পাবলিক এই সুখ নিয়ে ট্রোল করা স্টার্ট করছে। কারণ একটাই, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগাইতে ভুলে গেছে। বাঙালির ইমোশনাল করতে হলে সবার ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগাইতে হইব। এখন লজ্জাহীন আপু মূল কাজটা করতে ভুলে গেছে। পরে বার স্যাড মিউজিক লাগাইন, পাবলিক দেখবেন এমনি ইমোশনাল হয়ে যাবো। সাপোজ আপনার একটা সুইট বয়ফ্রেন্ড আছে, তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকবে? আনলিমিটেড কার্ড ওর কাছে থাকবে, যা কিনতে চাও। হ্যাঁ, মানে যা ইচ্ছা সব দিয়ে দিবেন। খুব ভালোবাসি, মানে যা ইচ্ছা তা খরচ কর, কোনো ব্যাপার নেই। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। এটি লেগে তো আমার সিনিয়রদের ভালো লাগে, ওদের কাছে আবদার করলে সবকিছুই পাওয়া যায়। উনি যেভাবে কইতাছে একটা থাকলে আনলিমিটেড ক্যাশ, ঈদের শপিং যা ইচ্ছে তাই কিনো, এটি সত্য বা মিথ্যা অন্তত বলছে। কিন্তু অন্যগুলা মিডিয়ার সামনে আইসা ওদেরকে যে ওরা কি মনে করে ভাই বুঝি না। মিডিয়ার সামনে আইসা ডিরেক্ট বলবো ওরা 7 দিনে 7টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আবার কেউ এটাও দাবি করে যে ওদের সাথে রিলেশন করতে হলে প্রতিদিন এক একটা আইফোন দেওয়া লাগবে। ওরা এগুলা বললে নিজের কুল মনে করে, কিন্তু মানুষ যে ওদের বোধাই ভাবে এটা বুঝে না। এখন ওরা কি বলে তোমরা নিজের চোখেই দেখো। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে। আমার চ্যাটার মাল হাত হালা কথা। ভাই এগুলা মেয়ে নাকি অন্য কিছু? বয়ফ্রেন্ড নামক শব্দটাই শেষ করে দিছে, সাথে সব মেয়ের ইজ্জতই নষ্ট করে দিছে। তাছাড়া এসব বয়ফ্রেন্ড পায় কই ওরা? ওদের বয়ফ্রেন্ড গুলো চয়েস বা কেমন? দুনিয়ায় বুঝে আর মেয়েই খুঁজে পাইলো না। ওদের দেখে মনে হয় যে ওরা সরাসরি বলতে পারতেছে না আমরা ব্যবসা করি, তাই বয়ফ্রেন্ড বলে চালাই দিই। আগে তো ওরা নির্দিষ্ট এলাকায় ব্যবসা করতো, আর এখন সব দিকে ছড়িয়ে সবাইকে ঘোষণা দিয়ে যাচ্ছে আর কি নির্লজ্জ ভাবে। সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে না, এটি ওদের ভিতরে নাই। এমন শান্তশিষ্ট স্বামী চাই না, তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে আমার উপর কখনো কোনো রাগ করে না, একটুও চিৎকার চেঁচামেচি করে না। আপনি জানেন আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে। তার এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। কই যাবো ভাই, ভালো হইলেও জ্বালা, খারাপ হইলেও জ্বালা। আমি সবসময় জানতাম যে মেয়েদের একটু টেক কেয়ার করলে হয়, নিজের ওয়াইফের প্রতি যেন ভালোবাসা থাকে। এগুলাই ওয়াইফের জন্য না। এখন এই ইনোসেন্ট বাইটি তো এর থেকে বেশি দিয়ে ফেলছে। উল্টো ওরে নোবেল দিয়া কোলে নিয়ে ঘুমানোর দরকার। কোনো প্রকার ঝগড়াই করে না, ওয়াইফের কথা অনুযায়ী চলে। এট লাস্ট চাটা যেখানে ওয়াইফ বানানোর কথা সেখানে হাজবেন্ডই বানাই নিয়ে আসতেছে। মানে এরকম কেয়ারফুল হাজবেন্ড আর কই পাবে? এখন ওয়াইফ নাকি এরকম কেয়ারফুল হাজবেন্ড চায় না। তার এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। এখন ভাই বেড়া মানুষ যাইবো কে আর বাঁচবো কেমনে? সবই হচ্ছে হিন্দি সিরিয়াল দেখার ফলাফল। বলে না যে সুখে থাকলে বুতে কিলে, ঠিক ওইরকম আর কি ভাই। মাঝে মধ্যে কবিও কথা ফলো করো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি কি করো? আমি পড়ালেখা করি। কোন ক্লাসে পড়ো? 6 এ পড়ো। তো মার্কেটে কেন আসছো? শপিং করার জন্য। তোমার কি শপিং শেষ? হ্যাঁ। তো এখন কার জন্য শপিং করতে আসছো? আমি আমার বয়ফ্রেন্ডের জন্য শপিং করতে আসছি।
ভাই আমাদের ড্রিম গুলা ফিচ্ছিগুলো পূরণ করতেছে। অনেক তো দেখলাম কারো বয়ফ্রেন্ড ইউএস থেকে টাকা দেয় এটি দিয়ে শপিং করে, আবার কারো জিএফ আছে বাসা থেকে টাকা চুরি করে এনে বয়ফ্রেন্ডকে পাঞ্জাবি গিফট করে। লাস্ট পর্যন্ত পিচ্ছি এটাও বিএফ এর লাগে শপিং করে নিয়ে যাইতেছে। কি একটা মোমেন্ট যাইতেছে, তুমি আর আমি শুধু দেখতেছি। আমাদের মেবি এসব দেখতে দেখতে দিন যাবে। কালকে আরেকটা ভিডিও সামনে পড়ছিল, দুটা পিচ্ছিরে সুন্দর করে সাজায় রাখছে। ভাবছিলাম হয়তো কোনো অনুষ্ঠানে যাওয়ার লাগে প্রস্তুত হইতেছে, বাট পরে দেখলাম কয়েকটা মুরব্বী দাঁড়ায় আছে টুপি মাথায় দিয়া। জানলাম নাকি পিচ্ছিয়ে দুইটার বিয়ে হইতেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিশ্বাস করো ভাই, ওরা যে বয়সে বিয়ে করতেছে ওই সময় হয়তো আমার মুসলমানি দেওয়া হয় নাই। মুসলমানি হইলেও লুঙ্গি পরে এক সাইডে পরে থাকতাম আর সারাদিন বইয়া বইয়া কান্না করতাম। আর ওরা করে বিয়া। কোন জেনারেশনে জন্ম নিলাম রে ভাই। ছোটবেলায় দেখতাম বড়রা বিয়ে করে আর বড় হইয়া দেখি ছোটরা বিয়ে করে। ফুল লাইফলেস জীবন। আমার লাইফ থেকে এসব সিন ডিলিট হওয়ার কারণই হচ্ছে একটা, যখন ছোট ছিলাম আম্মু কপালের এক পাশে আলতো করে একটা টিপ লাগাই দিছিল যেন কারো নজরই না লাগে। আর এই জন্য হয়তো এখন বুড়া হয়ে যাইতেছি, তারপরেও কারো নজরই লাগতেছে না। दुख का खत्म नहीं होता बे। অনেক স্বাদ করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। তার বন্ধু ইলিয়াসের কাছে মেয়েটিকে রেখে সে কাঁদি ডাকতে যায়। কাঁদি ডাকতে যাওয়ার এই সুবাদে ইলিয়াস ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। चीटिंग करता है तू। ভাই ভিডিওতে দেখে মনে হয়েছে কি বিড়ালের কাছে দিছে দুধ পাহারা, এখন সেকেন্ড টাইম কি আর ওই দুধ পাওয়া যাবে? সেম এই প্রেমিকের সাথেও সেটাই হয়েছে। আজকাল পালিয়ে বিয়ে করে হয়তো শান্তি পাবে না। আমাদের মতো যারা সেম ইয়ার্স এর আছে ওদের তো মনে করো বিয়ের জন্য কোনো প্রিপারেশনই থাকে না। পড়ালেখা সব সাইডে রাখা রিলেশনের টাইম দিয়ে সব নষ্ট করে ফেলে। দেন মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যায় তখন বাসা থেকে দেয় চাপ। তারপর আর কি যখন বাসা থেকে বিয়ের জন্য বারবার চাপ দেয় তখন মেয়ে আসে বিএফ এর কাছে আর বলে আমারও তো বিয়ের জন্য চাপ দিতেছি, কিছু একটা করো। এখন বিএফ আর কি করবে? নাই কোনো চাকরি, পড়ালেখা বাদ দিয়া রিলেশনের সব সময় নষ্ট করছে। নেই কোনো বিএফ এর ক্যারিয়ার, ফ্যামিলির কাছে যাওয়ার কোনো স্কিল নাই। তারপর আর কি দুজন মিলা পালিয়ে বিয়ে করার প্রিপারেশন নেয়। এখন সবাই তো জানো পালিয়ে বিয়ে করলে কেউই সাপোর্ট দেয় না, একমাত্র ফ্রেন্ড গুলা ছাড়া। বাট এখন যা দেখতেছি ভাই লাস্ট পর্যন্ত ফ্রেন্ডরা নিয়ে ভাগতেছে। তোমার সেল বাড়েনি? না না কোনো সেল বাড়ে। কি বলছো এগুলো? 25 বছর আগে আমার যেমন ছিলাম 25 বছর আগেও তাই আছি। তার মানে ভিডিও দেখে কেউ আসে না? কেউ আসে না। কেউ আসে না? তোমাদের মতো কিছু ভিখারি ফুড ব্লগাররা আছে। গজব বেজতি। তোমাদের মতো কিছু ফুড ব্লগার আছে ভিখারি। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আর এই ভিডিওর 80 লাইক কমপ্লিট হলে নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। অবশ্যই টার্গেটটা কমপ্লিট করে দিও। এন্ড নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।